আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জাকসুর ভোট গণনায় ধীর গতিতে ক্ষোভ, অসন্তোষ। ২৬ ঘন্টা পার হলেও শেষ হয়নি গণনা। হাতে ভোট গণনায় ফলাফল ঘোষণায় বিলম্ব, দাবি ইসির। ভোট কাউন্টের সময় অসুস্থ হয়ে পোলিং অফিসার জাবি শিক্ষিকার মৃত্যু। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন আয়োজনে অব্যবস্থাপনাকে দুষছেন শিক্ষকরা। পুনরায় জাকসুর ভোট গ্রহণের দাবি ছাত্রদল সহ ৪ প্যানেলের। পরাজয় জেনেই ভোট বর্জন, দাবি শিবিরের। ৬৮% ভোটারের প্রতি সমর্থন বাকছাসের। ভোট বানচালে পতিত স্বৈরাচার দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত, অভিযোগ ডাক্তার জাহিদের। ফেব্রুয়ারি নির্বাচন আটকাতে পারবে না, দাবি শফিকুল আলমের। এবং বাগেরহাটে আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ৬ দিনের কর্মসূচি ঘোষণা সর্বদলীয় ঐক্যজোটের। অফিস আদালত ঘেরাও সহ ৩ দিন হরতালের ডাক। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনায় ধীর গতিতে শিক্ষক, শিক্ষার্থী ও প্রার্থীদের মধ্যে চরম ক্ষোভ, অসন্তোষ দেখা দিয়েছে। এরই মধ্যে বাকছাস ও স্বতন্ত্র প্রার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন। ফল ঘোষণা নিয়ে কোনো টালবাহানা চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে সবশেষ পাওয়া খবরে এখন পর্যন্ত ২১টি হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে। কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শেষে একসাথে ফলাফল ঘোষণার কথা জানিয়েছেন নির্বাচন কমিশন। কমিশন জানায় OMR মেশিন নিয়ে অভিযোগ ওঠায় সব ব্যালট ম্যানুয়াল পদ্ধতিতে গোনা হচ্ছে। এ কারণে ফলাফল ঘোষণায় দেরি হচ্ছে। এর আগে ভোট গ্রহণ শেষ হওয়ার পর হলগুলো থেকে ব্যালট বাক্স কঠোর নিরাপত্তায় সিনেট ভবনে নিয়ে আসা হয়। এখান থেকেই গণনা শেষ করে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। দর্শক, এই মুহূর্তে জাবির সিনেট হলে আছেন আমাদের সহকর্মী তরিক ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিক, ভোট গণনা এবং ফলাফলের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? এবং আমরা জেনেছি যে সেখানে ছাত্রদের বিক্ষোভ চলছে, সে বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানান। সীমা, ধন্যবাদ আপনাকে। আমি এখন রয়েছি প্রক্টোরিয়াল বিল্ডিংয়ে। আমি আপনাকে একটু দেখাই, এখানে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, অর্থাৎ সারাদিন এখানে যে ভ্যাপসা গরম ছিল সেই ভ্যাপসা গরম কাটিয়ে বৃষ্টিতে প্রকৃতিতে শান্তি ফিরলেও স্বস্তি ফেরেনি জাকসু নির্বাচনের ভোট গণনায়। আপনাকে যদি মোটা দাগে বলি, এখানে যে ২১টি হল সংসদ রয়েছে সেই হল সংসদের ভোট গণনা এখনও শেষ হয়নি। এরই মধ্যে ২০টা হলের ভোট গণনা শেষ হয়েছে, এখনও একটা বাকি রয়েছে। সেটা শেষ হওয়ার পরে এরপরে কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট গণনা শুরু হবে। সেক্ষেত্রে আজ রাতে এই ভোট গণনা শেষ করে ফলাফল আদৌ পাওয়া সম্ভব কিনা তা নিয়ে কিন্তু এখানকার যারা শিক্ষার্থী রয়েছে, যারা বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে, যারা নির্বাচন করেছে, তাদের মধ্যে কিন্তু এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। এর আগে আমরা দেখেছি সন্ধ্যার কিছুটা আগে এখানকার বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে কিন্তু স্লোগান দেওয়া হয়েছে। এখানে একটা উত্তপ্ত একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল। তারা বলছিল যে রাকসু নিয়ে তালবাহানা চলবে না, চলবে না। অর্থাৎ তারা বলছে যে এখানে ভোট গণনা নিয়ে এক ধরনের তালবাহানা হচ্ছে। যে কোনো মূল্যে তারা তাদের যারা নেতাকর্মী, যারা সমর্থক রয়েছে সবাইকে বলেছে এখানে ঐক্যবদ্ধ থাকার জন্য, এবং এই ভোট গণনা তার ফলাফল প্রকাশ এটা নিয়ে যাতে কোনো প্রকার কোনো তালবাহানা না হয় সেই জন্য কিন্তু তারা সচেষ্ট রয়েছেন। আপনাকে জানিয়ে রাখি, আজকে সকালে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, একজন সহকারী অধ্যাপক মারা গিয়েছেন। সেটা নিয়ে এখানকার যারা শিক্ষার্থী রয়েছে, শিক্ষক রয়েছে, তার সহকর্মী সবার মধ্যে এক ধরনের হচ্ছে। তারপরে আবার একদিকে শোক, অন্যদিকে ফলাফল এখনো প্রকাশ হচ্ছে না। সবকিছু মিলে এখানে এক ধরনের উৎকণ্ঠা বিরাজ করছে, এবং শিক্ষার্থী, রাজনৈতিক দল, বিভিন্ন ছাত্র সংগঠন তারা কিন্তু এক ধরনের শঙ্কার মধ্যে রয়েছেন। এই হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ফলাফল নিয়ে সবশেষ। তরিক, আপনাকে ধন্যবাদ। জাকসু নির্বাচনের ভোট গণনার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তরিক ইসলাম। জাকসুর ভোট গণনার দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে মারা যাওয়া পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌসকে শেষ বিদায় জানালেন সহকর্মী, সহযোদ্ধা
ও শিক্ষার্থীরা। এ সময় শিক্ষকরা অভিযোগ করেন জাকসু নির্বাচন আয়োজনে অব্যবস্থাপনা ও ভোট গণনার ধীর গতিতে অসুস্থ হয়ে পড়ছেন নির্বাচন সংশ্লিষ্টরা। এর আগে জুম্মা নামাজের পর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন মাঠে জাবি শিক্ষিকার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ফিরে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। জাকসুর ভোট শেষ হয় বৃহস্পতিবার বিকেল 5টায়। ভোট গণনা শুরু হয় রাত 10:15টায়। 21টি হলের ভোট একসাথে নয়, একটি একটি করে গণনা করা হয়। সারা রাত ভোট গণনার পর সকাল 8:30টার দিকে প্রীতিলতা হলের ভোট গণনা শুরু হওয়ার কথা ছিল। এই দায়িত্ব পালন করতে সিনেট ভবনের 3য় তলায় আসার পর জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌস। অবস্থা গুরুতর মনে করায় তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স করে নেওয়া হয় এনাম মেডিকেলে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। জাবির চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর খবরে শূন্যতা তৈরি হয়েছে ক্যাম্পাসে। তার মরদেহ আনা হয় কর্মস্থলে। তার এই অকাল চলে যাওয়া মেনে নিতে পারছেন না শিক্ষার্থী ও সহকর্মীরা। মানসিকভাবে আমি যেটা জানি, আমার ওর হাজবেন্ড যে ওর ক্লাসমেট চারুকলা বিভাগের শিক্ষার্থী, তার চাকরির জন্য দীর্ঘ সময় সে চেষ্টা করছে, অফিসার পদের জন্য চেষ্টা করেছে। এক সময় আমাকে জানিয়েছে অনেকবার, আমার এই ফোনে অনেকবার তার অনুরোধ বার্তা মেসেজে পাঠানো আছে। বাদ জুম্মা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। এই শিক্ষিকার পরিবারের পাশে থাকার কথা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে জাকসু নির্বাচন নিয়ে নানা অব্যবস্থাপনা ও হাতে ভোট গণনা করায় বাড়তি চাপ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়টির কয়েকজন শিক্ষক। 21টা হলে যখন গণনা হয়ে যেত তখন কিন্তু কালেকটিভলি সেন্ট্রালি শুধু প্রকাশ করলে চলতো, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় সেভাবে হয়েছে। তা আমি বিশ্বাস করি নির্বাচন কমিশন এবং প্রশাসন এই দিকটি হয়তো গুরুত্বের সাথে বিবেচনা করেনি। ভোটারের 3টা করে, তার মানে আমার যদি ধরেন 8,000 হচ্ছে ভোট কাস্ট হয়ে থাকে, তাহলে আমাকে 24,000 আমাকে কাউন্ট করতে হবে ম্যানুয়াল পদ্ধতিতে। এটা কিভাবে সম্ভব? তাহলে তো এভাবে 3 দিনেও সম্ভব হবে না। তাহলে আমরা এটা কিভাবে, এই পদ্ধতির আমরা পরিবর্তন চাই। এটা আমরা কোনো ক্রমে আমরা অমানসিক পরিস্থিতি, আমরা শিক্ষক, আমাদের পরিবার আছে, আমাদের শারীরিক মানসিক স্ট্রেস আছে, আমরা এই স্ট্রেস নিতে পারছি না। উপাচার্য হিসাবে আমার যে পরামর্শ থাকবে, এই স্বস্তির বিষয়টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। জান্নাতুল ফেরদৌস 2018 এবং 2016 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগ থেকে MFA এবং BFA সম্পূর্ণ করেন। পরে তিনি তার বিভাগেই শিক্ষক হিসাবে নিয়োগ পান। মনির হোসেন তপু, ATN বাংলা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার। প্রার্থীদের আপত্তির মুখে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করায় জাকসু নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণায় বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য সচিব AKM রাশিদুল আলম। তবে উপাচার্য জানিয়েছেন জনবল বাড়িয়ে আজকের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে। এদিকে অনিয়মের অভিযোগ তুলে ভোটের 1.5 ঘণ্টা আগে জাকসু নির্বাচন বর্জন করে ছাত্রদল সমর্থিত প্যানেল। পরে আরও 3টি প্যানেল ও 5 জন স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেয়। তবে ছাত্র শিবিরের দাবি, পরাজয় নিশ্চিত জেনে সরে যাওয়া ঘোষণা দিয়েছে ছাত্রদল। অন্যদিকে 68% ভোটারের প্রতি সম্মান জানিয়ে নির্বাচন বর্জন করেনি বাকছাস। সাভার প্রতিনিধি আবুল বাশারকে সাথে নিয়ে মিজান শাহজাহানের রিপোর্ট। বৃহস্পতিবার সকাল 9টা থেকে টানা 5টা পর্যন্ত ভোট নেওয়া হয় 21টি কেন্দ্রে। তবে 5টার মধ্যে লাইনে দাঁড়ানো সবার ভোট নিতে গিয়ে রাত 8টা পর্যন্ত নির্বাচনী কার্যক্রম চলতে দেখা যায় শহীদ তাজউদ্দিন আহমেদ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল কেন্দ্রে। এরপর সব কেন্দ্রের ব্যালট বাক্স আসে জাকসু নির্বাচন কমিশনে তথা সিনেট হলে। রাত 10টার পর শুরু হয় গণনা।
ওএমআর শিটে ভোট হলেও মেশিনে গোনা নিয়ে আপত্তির মুখে হাতে গুনছেন নির্বাচনী কর্মকর্তারা। প্রথমত আমরা চিন্তা করেছিলাম স্ক্যানিং করে প্রিপারেশন করা হবে, পরবর্তীতে শিক্ষার্থীরা কেউ আপত্তি করেছেন। এর আগে ভোটের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় ছাত্রদলের পূর্ণ প্যানেল। জিএস প্রার্থী ও ১৩ নম্বর ছাত্রী হলের ছাত্রদলের সভাপতি তানজিলা হোসেন বৈশাখী এই ঘোষণা দেওয়ার সময় পাশে ছিলেন বিপি প্রার্থী মীর মোশাররফ হোসেন হল শাখা, ছাত্রদলের সভাপতি শেখ সাদি হাসান। তাদের সাথে একমত হয়ে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়ায় বিএনপিপন্থী ৩ শিক্ষক। ওএমআর মেশিন আনা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুযোগ থাকা সত্ত্বেও যে আমাদের নিজেদের আমরা নির্দলীয় কোনো জিনিস নির্দলীয় ম্যাটেরিয়ালস গুলো আনবো, তারপরে যখন এটা করেছে আমরা তখন থেকে আশঙ্কা করছি এই নির্বাচন হবে ফাঁসানো নির্বাচন। পরে রাতে নতুন নির্বাচন কমিশন গঠন করে আবার জাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ করে ছাত্রদল। এ সময় নির্বাচন বর্জনের ঘোষণা দেয় আরও কয়েকজন প্রার্থী। তবে ছাত্রদলের এই সরে যাওয়াকে নেতিবাচকভাবে দেখছে ছাত্র শিবির। সহাবস্থানের রাজনীতি চর্চা করতে চাই, আমরা সহমর্মিতার রাজনীতি করতে চাই, এক্ষেত্রে আমাদের দূরত্বগুলো দূর করতে চাই। বিপি প্রার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সদস্য আরিফুল্লাহ আদিব ও জিএস প্রার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের দপ্তর ও প্রচার সম্পাদক মাজারুল ইসলাম বলেন, পরাজয় নিশ্চিত জেনে এই কৌশল নিয়েছে ছাত্রদল। অন্যদিকে নির্বাচনকে ত্রুটিপূর্ণ বললেও বর্জনের পক্ষে নয় বাকশাস। আমরা বলছি যে এইটার মাধ্যমে অন্তত গণতান্ত্রিক ধারার প্রচলনটা হোক, যাতে এই যে শুরুটা আমরা করেছি এই শুরুটা যাতে ধারাবাহিকতা বজায় থাকে। ৩৩ বছর পর হওয়া দেশের একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণায় ম্যানুয়াল পদ্ধতির ব্যবহারে পক্ষে বিপক্ষে চলছে নানা যুক্তি পাল্টা যুক্তি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা। দেশ যাতে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় ফিরতে না পারে সেজন্য পতিত স্বৈরাচার নিজেরা সংগঠিত হচ্ছে এবং নানাভাবে আঁতাত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠন ডিইএবি এর নতুন নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। এ সময় ডাক্তার জাহিদ বলেন, জাকসু নির্বাচনে নানা অনিয়ম অব্যবস্থাপনার কারণে ছাত্রদলের মতো বেশিরভাগ প্যানেল এমনকি কয়েকজন শিক্ষকও নির্বাচন বর্জন করেছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিম্যাবের প্রতিনিধি সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, জনগণ কাদের সাথে আছে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের সবকিছুর ফয়সালা হবে। আপনাদের এই যে দাবি দাবা পলায়নকৃত স্বৈরাচার অথবা রাষ্ট্রবিরোধী শক্তি আজকে তারা তলে তলে ঐক্যবদ্ধ হচ্ছে, আঘাত করছে যাতে বাংলাদেশ গণতন্ত্রের পথে পরিচালিত হতে না পারে। দেশবিরোধী শক্তির ঐক্য সেটি যদি আমাদের রুখতে হয় তাহলে মনে রাখতে হবে দেশের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে, তাদেরকে সাথে নিয়ে আজকে আমাদের এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। জাকসু নির্বাচন হয়েছে, সেখানে শুধু খালি আপনারা ছাত্রদলের কথা কেন বলেন? সেখানে বিভিন্ন প্যানেল, স্বতন্ত্র প্রার্থী, ইভেন শিক্ষকরা পর্যন্ত নির্বাচন থেকে অনেকেই সরে দাঁড়িয়েছেন। নিশ্চয়ই সেখানে কোনো না কোনো কারণ আছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, 15 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনে বাধা দেওয়ার শক্তি কারণেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকলেও নির্ধারিত সময়ে নির্বাচন হবে বলে আবারও জানান তিনি। সকালে মাগুরার শ্রীপুর উপজেলায় মুসলিম রেনেসার কবি ফররুক আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তার আশা জাতীয় নির্বাচন ডাকসুর মতোই সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। পলিটিক্যাল পার্টি থাকলেই মতপার্থক্য থাকবে, না হলে আর ভিন্ন পার্টি কেন হয়, ঠিক না? আপনি যদি আমার মতোই হবেন তাহলে তো আপনি আমার পার্টি করবেন। তো সেই জন্য পলিটিক্যাল পার্টির মধ্যে ভিন্ন মত থাকবেই, কিন্তু ইলেকশন, আমরা আবারও বলছি, ইলেকশন ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে হবে।
বাগেরহাটে সংসদীয় আসন 4টি থেকে কমিয়ে 3টি করার প্রতিবাদে আবারও 6 দিনের কর্মসূচি দিয়েছে সর্বদলীয় ঐক্যজোট। এর আগে বৃহস্পতিবার 48 ঘন্টার হরতাল শেষ হয়। ঐক্যজোটের নেতারা জানান, নতুন কর্মসূচি অনুযায়ী আজ ও আগামীকাল জেলার সকল মসজিদে গণসংযোগ, রোববার সকল সরকারি অফিস আদালত ঘেরাও এবং সোম থেকে বুধবার 3 দিন সকাল সন্ধ্যা হরতাল পালন করা হবে। এর আগে বাগেরহাট 3 আসনের রামপাল উপজেলাকে বাগেরহাট 2 এবং মংলা উপজেলাকে বাগেরহাট 4 এর সাথে সমন্বয়ের প্রাথমিক প্রস্তাব করে নির্বাচন কমিশনের বিশেষায়িত কারিগরি কমিটি। রাজধানী বাজারে সপ্তাহের ব্যবধানে দাম কমেনি নিত্যপণ্যের। অধিকাংশ সবজির দাম 80 টাকার উপরে। বর্ষার অজুহাতে কাঁচামরিচ এখনও 200 টাকা কেজি। মাছ মুরগিতেও নেই স্বস্তি। ব্রয়লার সহ সব ধরনের মুরগির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 40 টাকা পর্যন্ত। দাম বেড়েছে মসুর ডাল ও সব ধরনের চালেরও। রাজধানী বাজার ঘুরে আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। চাল আমদানির খবরে সবার আশা ছিল দাম কমবে, কিন্তু সে আশায় গুড়ে বালি। আমদানির প্রভাব নেই বাজারে, কমেনি দাম। সবাই মনে করছে যে ইন্ডিয়ান চাল আসলে দেশি চালের দামটাও একটু হবে, কিন্তু আসলে মিলাররা হয়তো ওদের কাছে ওরকম দাম নাই। দেশি চালের কোনো দাম কমে না, দেশি চাল আগের মতোই আছে, ওইভাবেই আছে। 12 আনা কমও না, মানে এই 1-2 সপ্তাহ যাবত এইভাবেই চলতে আছে। বাড়তি সবজির দামও। বেগুন, সিম, করলা, বরবটি থেকে শুরু করে গাজর, টমেটো সবই স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে চলে গেছে। আলু ও কাঁচা পেঁপে ছাড়া বাজারে হাতে গোনা কয়েকটি সবজির দাম 80 টাকার নিচে। 90 টাকার নিচে সবজিই নাই বাজারে এখন। মূল্য 80 টাকা কেজি, লম্বা বলে 100 টাকা কেজি, কাঁকরোল 100 টাকা কেজি, পটল 90 টাকা কেজি, ভেন্ডি 80 টাকা কেজি, কচুকাটি 60 টাকা কেজি, বরবটি 100 টাকা কেজি। চাল ও সবজি কেনার পর মাছের জন্য টাকা বাঁচানো কঠিন হয়ে পড়েছে। চাষের মাছের দাম চড়া, আর নদীর মাছ তো ধরাছোঁয়ার বাইরে। ইলিশের দাম এখনো নাগালের বাইরে সাধারণ মানুষের। চাষের মাছে আপনার 400 বা 500 টাকার ভিতরে পাওয়া যাচ্ছে কেজি, কিন্তু আপনার নদীর মাছে 1000-1200 লাগছে। ইলিশ মাছ তো পরিচর্যা করা লাগে না, ইলিশ মাছ দাম কেন বেশি হবে? মাছ নাই বলে তো চলে না, 10-12 দিন পরে মাছের অভিযান, এখন মাছ পাই না। সপ্তাহের ব্যবধানে আরো বেড়েছে মুরগির দাম। ব্রয়লার মুরগি কেজিতে 20 টাকা করে বাড়তি। কালকে নামাইছি আমরা 165 টাকা, আজকে ধরছে 188, মানে 78 টাকা পিস কেজি পড়ে। তাহলে আমরা বেচবো কত করে? 320 টাকার নিচে কোনো সোনালী বেচন যেতেছে না। দেশি মুরগি কালকে নামাইছি আমি হলো 680 টাকা, আজকে নামাইছি 520 টাকা। মূল্যবৃদ্ধির তালিকায় যুক্ত হয়েছে মসুর ডাল ও পোলাওয়ের চাল। ভালো মানের মসুর ডাল বিক্রি হচ্ছে 150 থেকে 170 টাকায়। সুগন্ধি পোলাওয়ের চালের মূল্যও চড়া। আর মুরগির ডিমের দাম রয়েছে ওঠানামার মধ্যে। চলতি সপ্তাহে প্রতি ডজন বিক্রি হচ্ছে 135 থেকে 140 টাকা দরে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও স্মার্ট এনআইডি সেবার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। স্থানীয় সময় বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত অনুষ্ঠানে এই সেবার উদ্বোধন করেন। এ সময় তিনি কয়েকজন নিবন্ধিত প্রবাসীর হাতে স্মার্ট এনআইডি কার্ড তুলে দেন। নতুন এই কর্মসূচির আওতায় এখন কানাডায় বসবাসরত বাংলাদেশিরা অটোয়াই বাংলাদেশ হাইকমিশন এবং টরন্টোর কনসুলেট জেনারেল অফিসে ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা গ্রহণ করতে পারবেন। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনাবাসী নাগরিকদের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ বলে মনে করছে ইসি। যশোর আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ স্পোর্টস, কালচারাল ও হেলদি ফুড ফেস্টিভ্যালে পুরস্কার দেওয়া হয়েছে। কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও নানা প্রতিযোগিতামূলক আয়োজন শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি দেয়, যা মেডিকেল কলেজের পড়াশোনার চাপ সামলাতে সহায়তা করে। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। সদর উপজেলার পুলেরহাটে যশোর আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে 3 দিনব্যাপী অনুষ্ঠিত স্পোর্টস, কালচারাল ও হেলদি ফুড ফেস্টিভ্যালের পুরস্কার বিতরণীতে ছিল উৎসবের আমেজ। এ সময় প্রধান অতিথি ছিলেন মেডিকেল কলেজের উপদেষ্টা অধ্যাপক গোলাম মুক্তাদির। এছাড়া উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সঞ্জয় সাহা, উপাধ্যক্ষ সুস্মিতা নার্গিস, অধ্যাপক মারুফা আক্তার সহ কলেজের সকল বিভাগের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা। প্রধান অতিথি তার বক্তব্যে মেডিকেলের পড়াশোনার চাপ সামলাতে ব্যায়াম ও স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরামর্শ দেন। মানসিক স্বাস্থ্যের জন্য ব্যায়াম জরুরি, খাওয়ার ব্যাপারেও সাবধান হবা,
হেলদি খালি মুখে বললে হবে না, অবশ্যই এটা হাইজেনিক হওয়া উচিত। আগামী বছর আরো বড় পরিসরে ইন্টার মেডিকেল কলেজ প্রতিযোগিতা আয়োজনের কথা জানান কলেজ অধ্যক্ষ। আমাদের যে 3 দিনের প্রোগ্রামটা, এটা সামনের ইয়ার আমরা আরেকটু বড় এক্সটেন্ডে করার চেষ্টা করব এবং আমরা কিছু ইন্টার মেডিকেল কলেজ কম্পিটিশন অ্যারেঞ্জ করব চিন্তা করতেছি। গেল আগস্টে বাংলাদেশ ও ভারতীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তঃবর্ষ ব্যাডমিন্টন, বাস্কেটবল, ক্রিকেট, ক্যারাম, দাবা ও টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 13 আগস্ট সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং 14 আগস্ট নানান স্বাদের 250 বাহারি খাবারের স্টল ছিল এবারের আয়োজনে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আল-আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পরিবর্তনশীল পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নিতে দেশের এইচআর, অ্যাডমিন এবং কর্পোরেট অ্যাফেয়ার্স প্রফেশনালদের নিয়ে রাজধানী একটি হোটেলে অনুষ্ঠিত হল দিনব্যাপী অ্যানুয়াল এইচআর কনফারেন্স 2025। গার্ডিয়ান ইন্স্যুরেন্সের সহযোগিতায় এই আয়োজন করে এইচআর এক্সচেঞ্জ নেটওয়ার্ক বাংলাদেশ। প্রথমবারের মতো অনুষ্ঠিত কনফারেন্সে দেশের এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে সুপরিচিত প্রফেশনালরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন শারমিন সুলতানা ও হাসান আকন্দ। অনুষ্ঠানে এক্সপার্ট সেশনে অংশ নেন জাফরুল হাসান শরীফ। এইচআর এক্সচেঞ্জ নেটওয়ার্ক বাংলাদেশের প্রধান আহ্বায়ক রাশেদ মোশাররফ চৌধুরী এই আয়োজনের সহযোগিতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান। এবারে আন্তর্জাতিক সংবাদ। জেনজি আন্দোলনের কারণে এখন উত্তপ্ত নেপাল। এ পর্যন্ত সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 51 জনে। বিভিন্ন হাসপাতালে এখনো ভর্তি 1500-রও বেশি। রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন শহরে টহল দিচ্ছে সেনাবাহিনী। সহিংসতার সুযোগে বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া 12,500 কয়েদি ও লুট হওয়া অস্ত্র উদ্ধারেও চলছে অভিযান। এদিকে এখনো দেশটিতে নেতৃত্বের পরিবর্তন ও রাজনৈতিক অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর অস্থায়ী সরকারের নেতৃত্ব নিয়ে অচল অবস্থা চলছে, কারণ সেনাবাহিনীর সাথে রাজনৈতিক দল এবং জেনজি প্রতিনিধিত্বের মধ্যে সমঝোতা না হওয়ায় অস্থায়ী সরকারের গঠন সম্ভব হয়নি। বিশ্লেষকরা বলছেন, এসব কারণে দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিচ্ছে। আদর্শ জাতি গঠনে শিক্ষাবিদ, সুশীল সমাজ ও মেধাবীদের ভূমিকা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী কেন্দ্রীয় কচি কাঁচার মেলা মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি শিকদার মকবুল হক। প্রধান আলোচক ছিলেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ খুলনার উপাধ্যক্ষ জিনাত জাহান চৌধুরী। এ সময় সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রাইটস অ্যান্ড কমিউনিটি চেয়ারম্যান অ্যাডভোকেট মনির হোসেন, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদক মফিজুর রহমান খান বাবু অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রাইটস অ্যান্ড কমিউনিটি ও বাংলাদেশ মেধা বিকাশ সোসাইটির যৌথ উদ্যোগে আলোচনা সভা শেষে মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সহমর্মিতা ছড়িয়ে দেয়া, কল্যাণ ও দানশীলতার কাজে সম্পৃক্ততা বাড়াতে অনুষ্ঠিত হল রান ফর চ্যারিটি এ মিনিংফুল ম্যারাথন। সকালে ক্রাউন প্লাজা ঢাকা এর আয়োজন করে। IHG হোটেলস অ্যান্ড রিসোর্টসের গিভিং ফর গুড মান্থ উদযাপনের অংশ হিসেবে এই ম্যারাথনের আয়োজন করা হয়। ভোর 6টা থেকে শুরু হয় দৌড়। আয়োজকরা জানান, এই দৌড়ের উদ্দেশ্য হল সমাজে সহমর্মিতা ছড়িয়ে দেয়া, সচেতনতা তৈরি করা এবং ইতিবাচক পরিবর্তনে অনুপ্রাণিত করা। অংশগ্রহণকারী ও সমর্থকরা একসঙ্গে সুস্থতা, ঐক্য ও সমাজে অবদান রাখার গুরুত্বকে তুলে ধরেন। ম্যারাথন শেষে ক্রাউন প্লাজার বলরুমে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। এবারে খেলার খবর। শুরুতেই এশিয়া কাপ। রান রেট বাড়িয়ে নেওয়ার চেয়েও হংকংয়ের বিপক্ষে জয়টাকেই বেশি গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। আবুধাবিতে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমনটা জানান তাওহিদ হৃদয়। এই গ্রুপ থেকে সুপার 4-এর দৌড়ে থাকা বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের লক্ষ্য থাকবে রান রেট বাড়িয়ে নেওয়ার। এ সময় হৃদয় জানান, ইনিংসগুলো আরও বড় করার চেষ্টা করছেন তিনি। আমরা যদি রেজাল্টটা না করতে পারতাম তাহলে আপনারাই হয়তো বা কথা বলতেন। হ্যাঁ, এখানে কিছু ছিল যে আমরা আরেকটু আগে খেলাটা শেষ করতে পারতাম, কিন্তু সিচুয়েশনে যে ডিমান্ডটা করছে আমরা ট্রাই করছি এভাবে খেলাটা খেলার জন্য। আমরা যেটার অ্যাপ্রোচ নিয়েই যাই,
এখানে অনেক কোশ্চেন যদি থাকে আসবে, তা দিন শেষে ম্যাচটা যে রেজাল্ট আমাদের পক্ষে আসছে এটা ইম্পর্টেন্ট আমাদের কাছে। ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে রাতে টি-20 এশিয়া কাপ মিশন শুরু করবে পাকিস্তান। ফর্মের সেরা অবস্থানে থেকে মাঠে নামবে স্যাম আইয়ুব, ফখর জামানরা। শারজায় সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় টি-20 সিরিজে চ্যাম্পিয়ন হয় সালমান আগার দল। সেখানে অলরাউন্ড পারফরমেন্স করে সিরিজ সেরার পুরস্কার জেতেন মোহাম্মদ নেওয়াজ। আন্তর্জাতিক টি-20তে সবশেষ 11 ম্যাচে 20 উইকেট নেন এই স্পিনার। অন্যদিকে এশিয়া কাপে প্রথমবারের মতো খেলছে ওমান। দুবাইয়ে রাত 8:30টায় মাঠে নামবে দুদল। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। জাকসুর ভোট গণনায় ধীর গতিতে ক্ষোভ, অসন্তোষ। 26 ঘন্টা পার হলেও শেষ হয়নি গণনা। হাতে ভোট গণনায় ফলাফল ঘোষণায় বিলম্ব, দাবি ইসির। ভোট কাউন্টের সময় অসুস্থ হয়ে পোলিং অফিসার জাবি শিক্ষিকার মৃত্যু। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন আয়োজনে অব্যবস্থাপনাকে দুষছেন শিক্ষকরা। পুনরায় জাকসুর ভোট গ্রহণের দাবি ছাত্রদল সহ 4 প্যানেলের। পরাজয় জেনেই ভোট বর্জন দাবি শিবিরের। 68% ভোটারের প্রতি সমর্থন বাকছাসের। ভোট বানচালে পতিত স্বৈরাচার দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত, অভিযোগ ডাক্তার জাহিদের। ফেব্রুয়ারি নির্বাচন আটকাতে পারবে না, দাবি শফিকুল আলমের। এবং বাগেরহাটে আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে 6 দিনের কর্মসূচি ঘোষণার সর্বদলীয় ঐক্যজোটের। অফিস আদালত ঘেরাও সহ 3 দিন হরতালের ডাক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।